শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি সকাল সকাল স্নান টান করে আজকে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ বর্ধমানে আজকে নবান্ন উৎসব ছিল। আর তোমরা জানো বর্ধমানকে বলা হয় ধানের গোলা, তো তারই কিছুটা অংশ আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। নবান্নর দিন আমাদের বাড়িতে যে পুজো দেওয়া হয় তুলসী মঞ্চে, সেই পুজোটা এখানে দেখছি মা আর কাকিমা দুজনে মিলে দিয়ে দিচ্ছে। নবান্ন উপলক্ষে অন্নপূর্ণা পুজো হয়, তো অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আমি, বৌদি, আমার ছোট মেয়ে আর ছোট ভাইপো বেরিয়ে পড়লাম। আর দেখো বন্ধুরা, বৌদির হাতে রয়েছে ঋতু পুজোর ঘট। অগ্রহায়ণ মাসে প্রত্যেকটা রবিবার মা ভোরবেলায় উঠে এই ঋতু পুজোর ঘট নিয়ে আসে। তো পুজো হয়ে গেছে, ঋতু পুজো, এই সময় বৌদি যাচ্ছে সেই ঘরটা নিয়ে জলে ভাসান দিতে। তার সাথে সাথে আমরা নিয়ে যাচ্ছি পুজোটাও, অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে দেবো। পুকুরে ঘাটে বৌদি নেমে গেছে, ঘরটা বিসর্জন করে আসছে। তারপর চলে গেলাম আমরা অন্নপূর্ণা মন্দিরে। এই দেখো সেই অন্নপূর্ণা মন্দির, মাঝে রয়েছে মা অন্নপূর্ণা, মায়ের ডান দিকে রয়েছে মহাদেব আর বাঁ দিকে রয়েছে ধনকুবের। মা অন্নপূর্ণা ডান দিকে মহাদেব আর বাঁ দিকে ধনকুবের থাকার এই যে মূর্তিটি, এর একটা পৌরাণিক কাহিনী আছে। এটা হয়তো তোমরা অনেকেই জানো। চৈত্র মাসে অন্নপূর্ণা পুজোর সময় মায়ের যে মূর্তিটি পুজো করা হয়, আমাদের এখানে নবান্ন উৎসবেও সেই মূর্তিটাই পুজো করা হয়। মা অন্নপূর্ণার কাছে আমার একটাই প্রার্থনা, মা তোমার সন্তানদের তুমি যেন সব সময় দুধে ভাতে রেখো, তাদের যেন খিদের জ্বালায় কষ্ট পেতে না হয়। পুজো দিয়ে বাড়ি ফিরে বসে পড়লাম টিফিন করতে। নবান্ন উৎসবে বিশেষ আকর্ষণ হলো এই চালগুড়ি। আতপ চালকে জলে ভিজিয়ে শিলে গুঁড়ো করে নেয়, তারপর চিনি দিয়ে নারকেল দিয়ে রস করা তৈরি করা হয়েছে, আর বিভিন্ন রকমের ফল দেওয়া হয়েছে, মিষ্টি দেওয়া হয়েছে। আর নবান্ন উৎসবের শ্রেষ্ঠবার হলো এই ক্ষীর। এটা আমাদের সবার ভীষণ পছন্দ। বর্ধমানে আমার বাবার বাড়ির নবান্ন উৎসবে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।